নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের রান্নাঘরে হাজির হয়ে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এটা নতুন নয়, খুবই কমন রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই কফির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। এই দেখুন, কফির ডাঁটা মানে এখন তো কচি কচি কফি। এই দেখুন, কচি কচি কফির ডাঁটাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কিছু কফির গোড়াটার কাছে ছিল সেটাকে টুকরো করে কেটে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা, টমাটোর, এখানে একটু শিম কেটেছি, এখানে মূলো নিয়েছি, একটু আলু আর বেগুন। এই দিয়ে আমি একটা তরকারি করে দেখাবো। তার আগে দেখুন, আমি এখানে একটু শুটকি মাছ, এটা না যারা প্লেন নিরামিষ বানাতে চান তারা কিন্তু এইটা দিয়েই সবজিটা বানানো যেতে পারে। যারা নিরামিষ বানাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একই রকম প্রসেসে বানানো হবে। আর আমি আজকে এই চচ্চড়িটা একটু শুটকি মাছ দিয়ে বানাবো, ড্রাই ফিশ যাকে বলে। এই দেখুন, এইরকম ছোট ছোট আমি এই মাছগুলো বাজারে পাওয়া যায়, খুব সুন্দর মাছগুলো। এই যে বলছে মোরলার বা কী মাছ আমি জানি না, একদম ছোট্ট ছোট্ট, দেখুন সুন্দর ছোট্ট ছোট্ট দানার মাছটা। এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি 2-3 বার, তাও আবার জলে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে প্রথমে আমি কী করবো, এই মাছটাকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এতে একটু নুন আর হলুদ দেবো, একটু নুন দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে এটাকে হালকা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর এই মাছটাতে না কোনো গন্ধই নেই, একদম গন্ধ নেই। আপনারা যদি কখনো পান এরকম ঝিরিঝিরি মোরলা মাছ, এর কিন্তু গন্ধ থাকে না। আর ওই তেলটাতে একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন, জিরেটা, কালো জিরেটা ভাজা হয়ে গেলেই আমি রসুনটা এতে ফোড়ন দিয়ে দেবো। রসুনটা ফোড়ন দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটা ছাড়বো প্রথমে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা দিয়ে এটাকে 5 মিনিট আলুটাকে ভাজি। দেখুন, আলুটা আমি 5 মিনিট ভেজেছি, কড়া আছে না, একটু শিম আঁচ করে শিম আঁচ একটু কড়া করে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, মানে হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন, আমি কফির ডাঁটাগুলো দিচ্ছি। কফির ডাঁটাটা না একটু কচি কচি দিতে হবে, আর এতে টমেটোটা যত বেশি হবে তত ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, আপনারা আমার রান্নাগুলো একটু দেখুন প্লিজ, আমার চ্যানেলটাকে একটু আপনারা সাপোর্ট করুন, একটু আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার, প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করুন। এবারে 1 মিনিট নাড়াচাড়া করে কফির ডাঁটাটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করেছি, তারপরে মূলোটা দিচ্ছি। এই মূলোটা দিয়ে এবার 2-3 মিনিট আমি এটাকে কষাবো। তরকারিটা আমি একটু শিম আঁচে করবো, শিম আঁচে করলে না এইসব তরকারি খেতে খুব ভালো লাগে। দেখুন, এবারে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। এই নুন দিয়ে এটাকে আরেকটু নুন লাগবে, আমি লাস্টে পরিমাণ মতো নুনটা দেবো। আমি অনেকটাই নুন দিয়েছি। এইবারে নুনটা দিয়ে এটাকে আমি 3 মিনিট ভাজবো। দেখুন, আমি ঢেকে ঢেকে একদম শিম আঁচে, আঁচটা শিমে রেখেছি, দিয়ে ভাজা হয়ে গেছে। আমি 2-3 মিনিটই ভেজেছি। দেখুন, 3 মিনিটে মোটামুটি নরম হয়ে গেছে। এবারে আমি এতে শিমটা দিচ্ছি, এরপরে বেগুনটা দিচ্ছি আর টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আবার একটু 5 মিনিট ঢেকে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো, তাহলে কি হবে, একদম তরকারিটা নরম হয়ে যাবে। ঠিক 5 মিনিট রেখেছিলাম, দেখুন 5 মিনিটে একদম তরকারিটা গলে এসছে। আর 5 মিনিট আমি মশলা আর সবজি দেবো, তাতে আর 5 মিনিটে আমার তরকারিটা একদম হয়ে যাবে। প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু জিরের গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচই দিলাম, হাফ চামচ করে, আর একটু ধনের গুঁড়ো দিলাম 1/2 চামচ। বন্ধুরা, এই রান্নাটার প্রধান ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ধনে পাতা, টমেটো আর একটু জিরে দিয়ে সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষাবার জন্য। এবার সামান্য একটু চিনি দিচ্ছি, যেহেতু এটা চচ্চড়ি তার জন্য একটু চিনি দিলাম। দেখুন, এই চচ্চড়িটা যতক্ষণ পর্যন্ত আমি শুটকি মাছটা দিচ্ছি না, ততক্ষণ কিন্তু নিরামিষ ডাঁটা চচ্চড়ি, মানে কফির ডাঁটার চচ্চড়ি। হ্যাঁ, এটাতে বেশি জল হবে না, শুকনোই করবো। এই দেখুন, তরকারি আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে।
একদম কষানো হয়ে গেছে। এবার আমি এতে ওই শুটকি মাছটা দেবো। এই দেখুন, শুটকি মাছটা দেওয়ার আগে পর্যন্ত এটা নিরামিষ। আপনারা যদি শুটকি মাছ না দেন, এমনি রান্না করতে চান, তাহলে কি হবে, মাছটা ছাড়াই আপনি একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবেন। মশলার একটু সামান্য জল দিয়ে আমি প্রায় 2-3 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। একদম কষানো হয়ে গেছে। এবারে আমি এতে জল দেবো। এটা কিন্তু একটু শুকনো শুকনো রান্নাটা হবে, তাই বেশি জল দেবো না। আমি বলেছিলাম যে শেষে আমি আরেকটু নুন দেব। দেখুন, আরেকটু নুন দিচ্ছি। এই একদম পরিমাণ মতো নুনটা হয়েছে। আর তরকারিটার টেস্ট খুবই ভালো হয়েছে। আমি আরেকবার বলি বন্ধুরা, এই তরকারিটার প্রধান ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রসুন আর টমেটোর আর ধনে পাতা, ব্যাস। এবারে এটাকে আমি আর ঢাকবো না, এটা বিনা ঢেকে এই 3-4 মিনিট আর ফোটাবো। টোটাল এই তরকারিটা হতে ওই 20 থেকে 20 মিনিট কি 21 মিনিট সময় লাগে। হয়ে গেছে। এবারে আমি একটু ধনে পাতা ছড়িয়ে, একটু বেশি করে ধনে পাতা, প্রথমেই আপনাদেরকে বললাম না এর মেন ইনগ্রেডিয়েন্ট ধনে পাতা, একটা বাটার আর রসুন। এবারে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সে আমার হাজব্যান্ড বলছে ওটা চিড়ে ভাজা শুটকি, একদম চিড়ে ভাজার মতো লাগছে, তাই বলছে ওটা চিড়ে ভাজা শুটকি, তো বেশ ভালোই লাগছে খেতে। আমার ঢাকা হয়ে গেছে, ঢালা হয়ে গেছে। এবার একটু 2-4টে ওপর থেকে আরও একটু সুন্দর করে দেখার, মানে দেখতে ভালো লাগবে। আর খেতে বন্ধুরা, এই রান্নাটা দেখার থেকে খেতে বেশি ভালো হয়েছে। আর আমার রান্না শেষ। ওই চিড়ে ভাজা শুটকি দিয়ে চচ্চড়ি, কফি ডাঁটার চচ্চড়ি, খুব ভালো রান্নাটা হয়ে গেছে। এবারে আপনাদেরকে আমি রান্নাটা ফাইনাল দেখালাম। আর যাবার আগে আপনাদেরকে আরেকবার অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে একটু মানে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক অনেক আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবানের কাছে আপনাদের সকলের সুস্থতার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।